বিশ্ব সংসার লয় হয়ে যাবে। বলে যাই হোক, লয় হোক আর প্রলয় হোক আর ক্ষতি হোক আর ভালোই হোক, আমি তোমার মাথায় হাত দেবো, যখন দেবো দেবো বলেছি দেবোই। হ্যাঁ, খবরদার আমার দিকে আকাশ না, আমার দিকে আকাশ না। মহাদেব ভয়ে পালাইছে, আর তার পিছন পিছন সুরাবিষ্ট অসুর ছুটছে যে তোমার মাথায় হাত না দিয়ে আমি যাবো। মহাদেব ছুটতে ছুটতে গিয়ে যেখানে পার্বতী রয়, কৈলাসে শিখরে গিয়ে অমনি হাজির হয়। পার্বতীর কাছে গিয়ে করে নিবেদন, পার্বতী এহেন সময়ে তারে বলিল এখন, শোনো শোনো স্বামী আমি তোমারে জানাই, এত ক্লান্ত কি হয়েছে বলো নাই আমার। কি হলো তোমার? তোমার এত ক্লান্ত কেন? তুমি ছুটতে ছুটতে এসেছো মনে হচ্ছে, তুমি হাঁপাচ্ছ, তোমার কি হয়েছে? কেউ তারা করেছে? বলে শোনো, খুব বিপদ হয়ে গিয়েছে। এই সুরাবিষ্ট অসুরকে বর দিয়ে আমি বড় দায়ী করে গিয়েছি। অসুর আমাকে বর চাইলো, যার মাথা হাত দেবো ভস্ম হয়ে যাবে, আমি সেই বর দিলাম। সে নাকি বলছি তোমার পাঁচখানা মাথা, একটা মাথা ভস্ম হবে হোক বলে আমার মাথায় হাত দিতে আসছে। আমি এবার কি করি বলো তো? বলে শোনো, তোমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, এই নারীর কাছেই সবাই মরবে, এই নারীর কাছেই বাবা সবাই বাঁচবে। এই নারীরা যদি চায় তো তোমাকে স্বর্গে তুলে দিতে পারে, এই নারীরা যদি চায় তোমাকে নরকের ঘোল খাটাইতে পারে। এই নারীরা যদি চায় তোমার ভালো কর্ম করতে পারে, এই নারীরা যদি চায় তোমার সুনাম করতে পারে, এই নারীরা যদি চায় তোমাকে ঘর ঢুকিয়ে লোক জুটিয়ে ব্লাউজ ছিঁড়ে খুঁজে তোমাকে মার খাওয়াইতে পারে। হ্যাঁ, তাহলে এই নারীরা এত ভালো জিনিস, আবার এই নারীটি এত খারাপ জিনিস। তখন বললো হে পার্বতী তুমি আমাকে বাঁচাও দেখি। হ্যাঁ, বলে শোনো, তুমি এক কাজ করো, তুমি ওই গাছে গিয়ে বসো, এই দেহ ধারণ করবে না, এই দেহটাকে ত্যাগ করো, এই রূপ তুমি ত্যাগ করো। মহাদেব কি করলো? তখন হনরূপে ধারণ করি, আজ হনরূপে ধারণ করি, ওরে গাছে উঠে যাই, অবশেষে এবার পার্বতী মোহিনী রূপ হলো। মোহিনী অর্থাৎ যা রূপের কোনো তুলনা হয় না, সুন্দরী রূপবতী নারী হয়ে সেইখানে ঘোরাফেরা করছে। সেই জায়গায় এসে আজ অসুর হাজির হলো। আজ এইদিকে মহাদেবের জানি চলে গেল, কিন্তু মহাদেবের কথা দেখো এবার ভুলে যায়। আজ নারীকে দেখে বাবা অসুর ভুলে যায়, মহাদেবের কথা ভুলে গেল। যেই না ওই নারীটাকে দেখেছে, মেয়েটাকে দেখেছে, এই মেয়েটাকে দেখে কিন্তু সব ভুলে গিয়ে বলছে কে গো তুমি, তুমি কে? তা বলছে আমার নাম পার্বতী। হ্যাঁ, আমার নাম ভুল্লি। ভুল্লি? বলে হ্যাঁ গো আমার নাম ভুল্লি। ও তা তুমি এইখানে কি করছো? ভোর অসময়ে, ভোর দুপুর বেলায় এইখানে তুমি কি করছো? তা বলছে শোনো, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি বাড়ি থেকে চলে এসেছি। বলে কেন, কি জন্য তুমি চলে এসেছো? তোমার সিঁথি সিঁদুর আছে, হাতে শাখা আছে, মনে হচ্ছে তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ আমার বিয়ে তো হয়েছে, তবে বিয়ে হওয়াও যা না হওয়া। ছলনা করছে নারী, ছলনা। হ্যাঁ, এই নারীদের 18 কলা, 18 কলার মধ্যে যদি এক কলা দেখায় পুরুষদেরকে, তাহলে বাবা 7 ভুবন দেখতে হবে। ত্রিভুবন দেখিয়ে দেবে এক কলা। তা এক কলা দেখায় যে দেখুন সেই এক কলাতেই মরছে সুরাবিষ্ট অসুর। হ্যাঁ, তা বলছে দেখো এই বিয়ে হওয়াও যাবে না হওয়াও তাই। আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, মানে ছাড়পত্র হয়ে গিয়েছে, মানে ডিভোর্স হয়ে গিয়েছে। আমার স্বামী আমাকে ভাত দেয় না, আমি ভাত ছাড়া মেয়ে। ও আহারে, এত সুন্দর একটা মেয়ে, সেই তাকে নাকি স্বামীর ভাত দেয় না গো। আহা হা, শোনো শোনো, এই তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করতে চাই, জানো তোমার ওই রূপ দেখে আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, ওই রূপ দেখে আমি সবে ভুলেছি, পাগল হয়েছি,
ওই রূপ দেখে আমার কি পাগল হয়েছে। শোনো, তুমি যদি আমায় বিয়ে করো আমি তোমাকে রানী করে রেখে দেবো, তুমি যা বলবে আমি সব কথা শুনবো। তোমার মতো মেয়ে আমি কোনোদিনে পাবো না, তোমার মতো মেয়ে কোনোদিন পাবো না। আমার গলায় তুমি মালা দাও না, তোমার মতো মেয়ে কোনোদিন পাবো না। এহেন সময়ে আমার পার্বতী কয়, আজ শোনো শোনো অসুর, আজ তোমারে জানাই। শোনো, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে জানো, তবে আমি সব থেকে বেশি ভালোবাসি গান বাজনা। আমার স্বামী গান বাজনা জানে, তার জন্য আমি তাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিলাম জানো। সে গান জানে, বাজনা জানে বলে, হ্যাঁ নাচ জানে, কত সুন্দর সে নটরাজ রূপ ধারণ করে আমাকে নাচ দেখিয়েছিল। তাহলে তুমি যদি নাচ করতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব। তুমি যদি নাচ জানো, নাচ করতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব। তুমি যদি আমাকে নাচ দেখাতে পারো। বলো শোনো, আমি নাচ তো জানি না, তবে শিখিয়ে দিলেই শিখতে পারি। হ্যাঁ, নাচ আমি জানি না, তবে তুমি যদি শিখিয়ে দাও তাহলে আমি শিখছি। বেশ, তাহলে আমি যেভাবে বলবো সেইভাবে তুমি নাচবে তো? হ্যাঁ নাচতে পারি। তাহলে নাচো, হ্যাঁ একবার নাচো তো, একবার নাচো তো দেখি, নাচো তো দেখি, আজ আমার কথা শুনে নাচো তো দেখি, আমার কথা শুনে নাচো তো দেখি। আমি যেভাবে বলবো সেইভাবেই তোমাকে নাচতে হবে কিন্তু। হ্যাঁ, তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই নাচবো। আবার মাথায় হাত দিয়ে নাচো তো দেখি, একবার মাথায় হাত দিয়ে নাচো তো দেখি। সেই নাচছে মাথায় হাত দিয়ে নাচ, হাত তুলে তুলে নাচো তো দেখি, হাত তুলে তুলে নাচো তো দেখি, আবার বাহু তুলে তুলে নাচো তো দেখি, একবার বাহু তুলে তুলে নাচো তো দেখি, আবার ঘুরে ঘুরে একবার নাচো তো দেখি, আরে ঘুরে ঘুরে একবার নাচো তো দেখি, আর মাথায় হাত দিয়ে নাচো তো দেখি, মাথায় হাত দিয়ে নাচো তো দেখি, ওরে মাথায় হাত দিয়ে নাচো তো দেখি, আরে মাথায় হাত দিয়ে নাচো তো দেখি। ওরে মাথায় হাত দেয়, আর মাথায় হাত দেওয়ার সঙ্গে নিজেই ভস্য, ওরে নিজে নিজে ভস্য হলো, নিজে নিজে ভাসে হলে, নিজের পাপে নিজেই মরিল। নিজে নিজে ভাসে হলে। নারীর প্রলোভনে পড়ে তোরা অমৃত হারিয়েছিস, নারীর প্রলোভনে তোরা সব অসুর মরণ হয়েছে। এবার নারীর প্রলোভনে পড়ে সুরাবিষ্ট অসুর ভস্ম হয়ে মরে গেছে নিজে নিজে বলে, পরে তার নাম হয়েছে ভস্মাসুর। অবশেষে এই নারীর কারণে তাদের ধ্বংস হতে হলো, তাই তারা ধ্বংস হয়ে যায়। আর প্রকৃত পক্ষে মাকে যারা মা বলে ডাকে অবশেষে তাদের সমাজে স্থান হয়। সমাজ চ্যুত হয়ে যাবার পরেও আবার পুনরায় সমাজে স্থান পায়। আবার বন্ধুরে সমাজে স্থান পায়। আজ এটা দেখো মায়ের দয়া, আবার পুনরায় সমাজে স্থান পায়। ওরে সত্য যুগে সুরতে রাজা করেছিল মায়ের পূজা, সত্য যুগে সুরতে রাজা করেছিল মায়ের পূজা। ওরে লক্ষ যা দিয়ে বলিদান, ওরে লক্ষ যা দিয়ে বলিদান, লক্ষ যা দিয়ে বলিদান। সত্য যুগে সুরত রাজা রাজা হয়ে যত যত অসুরের দল অর্থাৎ দস্যুগণের দল তাকে রাজ্যচ্যুত করে জোরপূর্বক তাকে কাঙাল বেশ ধারণ করে তাকে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে 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 কাত্তায়ন ঋষির আশ্রমের কাছাকাছি এসে হাজির হয়ে কাত্তায়ন ঋষি সে তখন চণ্ডীপাঠ করছে। ভোরের বেলায় সেই চণ্ডীপাঠ করতে গেল, চিন্তা করলো এখানে কোনো মুনি ঋষি রয়েছে, সাধু সঙ্গ করলে ভালো হয়। কাত্তায়ন ঋষি সে একজন সাধু মানুষ, কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে স্বর্গনাশ। সমস্ত কিছু নাশ হয়ে যাবে যদি অসৎসঙ্গ করা হয়, যদি অসুরের সঙ্গ লাভ করা হয়। সমস্ত নিঃস্ব থেকে পুনরায় তোমার দেবত্বতে পরিণত হতে পারবে তুমি যদি সৎসঙ্গ বা সাধু সঙ্গ লাভ করা হয়। সেই সাধুকে কাত্তায়ন ঋষি সুরত রাজা কাত্তায়ন ঋষির আশ্রমে গিয়ে দেখতে পেলেন
তিনি মা দুর্গার তপস্যায় রত। কাত্তায়ন ঋষি চোখ মেলে তাকিয়ে দেখতে পেলেন সকাল বেলায় প্রভাতকালে একজন ব্যক্তি সম্মুখে এসে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করলো, আপনি কে? বলে, আমি হলাম সুরত রাজা। রাজা হয়ে এমন মলিন বেশ কেন? এমন নয়নে জল কেন? এমন ধুলামাখা বদন কেন? কেন আপনি আমার কাছে আগত? আমি রাজ্যচ্যুত হয়েছি, সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। সন্তান তুল্য প্রজাগণ তারা আমায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমি কেমন করে তাকে রক্ষা করব? হে মুনিবর, আপনার কাছে তাই এসেছি। বলে, শোনো, মায়ের পূজা করতে হবে, মা দুর্গাকে সন্তুষ্ট করো, মা দুর্গা তোমাকে বর দেবে, আর সেই বরে তুমি রাজ্যখানা পুনরায় ফিরে পাবে। সে সময়ে সুরত রাজা কি কর্ম করিল? মায়ের পূজা আয়োজন দেখো সেজন্য করিল। বসন্তকালে বাসন্তী রূপে হয়, সুরত রাজা মায়ের পূজা সেদিনও করায়। সুরত রাজা লক্ষ্য অজা বলিদানে দিল, সেই বলিদানে মা দুর্গা সন্তুষ্ট হলো। তাইতে আমার মা দুর্গা তারে বর দেয়, আর সেই বরে থেকে রাজ্যখানা রাজা ফিরে পায়। আরে পুনরায় দেখো সেদিন আরে রাজন রাজ্য পেল। এই পরে তেতা যুগে কি কর্ম করিল? তেতা যুগের মাঝখানেতেই দেখিবারে পায়, পুনরায় রাম যখন সীতাহরণ হয়। সীতাহরণ লঙ্কাপুরী লঙ্কা রাজা নিল, লঙ্কার রাজ দরবারে অমনি হাজির হলো। রাবণ বংশ ধ্বংস জানি হইয়ে গেল হাই, রাবণ রাজা কোনো মতে বধ হয় নাই। কেমন করিয়ে রাবণ রাজা বধ জানি হবে? এই কথা দেখো সেদিন চিন্তা করে ভাবে। এরপরে মুনি ঋষিগণ কি কর্ম করিল? এই দেখো আদ্যা শক্তি কি কর্ম করিল? আদ্যা শক্তি মাকে তুমি স্মরণ করিলে অকালে মাকে বদন করিবে, অকালে মাকে বদন করবে। হাই, মায়ের পূজা করতে হবে তোমারে জানাই। সেই মা যখনই সন্তুষ্ট হবে, রাজ্য হারা বউ হারা সবই ফিরে পাবে। সেই সময়ে আজ কি কর্ম করিল? সঙ্গে সঙ্গে আমার দুর্গা জানি ভালো, দুর্গাকে নিয়ে দেখো অমনি হাজির হয়। অবশেষে রামচন্দ্র জানের মহাশয় লঙ্কাপুরীর মাঝখানে কি কর্ম করিল? অসময়ে মায়ের পূজা এই দিন করেছিল। মায়ের পূজা হয় কখন? বসন্তকালে বাসন্তী রূপে। কিন্তু এখন যদি মায়ের পূজা করি তাহলে তো শুভ হবে না। মুনি ঋষিগণ বললেন, এখন হবে অকাল বোধন। এই অকাল বোধন যদি না করো তাহলে রাবণ রাজা দস্যু অসুর বিনাশ হবে না। আর সেই অসুর বিনাশের জন্য তোমার যুগে যুগে আগমন হলো। সত্য তোমা দাপর বলি যুগে যুগে আগমন হলো। তাইতে মা দুর্গাকে এই শরৎকালে শারদীয়া রূপে আজ স্বয়ং ভগবান রামচন্দ্র প্রতিষ্ঠা করেছিল বলে সেদিন থেকে এই সারা ভারতবর্ষের বুকে, সারা বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় আমার মায়ের পূজায় এই শরৎকালে শারদীয়া রূপে এই জগতের মাঝখানে পূজিত হয়েছে। তাতে রাবণ বংশ ধ্বংস হয়েছে। এইবারে দাপর যুগে এলো, ভগবানকে স্বামী রূপে পেল। যত যত গোপীগণে দেখিবারে পাই, ভগবানকে দেখো তারা স্বামী রূপে পায়। গোপীগণ কটা? 1600 গোপী তারা ভগবানকে স্বামী রূপে পেয়েছিল। তার আগে তারা কিন্তু মা কাত্যায়নী পূজা করেছিল। মা কাত্যায়নীর পূজা করেছিল যত যত গোপীগণে দাপর যুগের মাঝখানে। কাত্যায়নী ঋষি কাত্যায়নী পূজা করে সেবা করে কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বলেছিল, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। তাই যত যত গোপীগণ তারা রাসমঞ্চের মাঝখানে স্বয়ং ভগবানকে গোপীগণ তারা স্বামী রূপে পেয়েছিল। কলিযুগের মাঝখানে দেখিবারে পাই, আরে নাম যার কলিঙ্গ রাজা জানি হয়। সেই কলিঙ্গ রাজা কি কর্ম করিল?
আজ মায়ের পূজা সর্বপ্রথম জানি এনেছিল। আজ তাই বলি পাল্লাদারে তোমারে জানাই, আজ এই বিশ্বের মাঝখানে দেখি পারে পাই, সারা বিশ্বের মঙ্গলের করে হাই। আজ এই জননের পূজা দেখো দেশে দেশে হয়, যত দেবতার পূজা হয় জগতের মাঝখানে। বলতে পারো এই অসুরের পূজা কোথায় কোথায় হয়? অসুরের পূজা কোথায় কোথায় হয়? এই অসুরের পূজা কোন দেশে হয়? অসুরের পূজা কোন দেশে? আজ কারা অসুরের পূজা করে যায়? অসুরের পূজা কোন দেশে হয়? তোমার যা বলার ছিল আমার ক্ষুদ্রত জ্ঞান ভান্ডার খুলে দিয়ে আমি তোমাকে নিবেদন করে গেলাম। ফাঁকে দুটো জিজ্ঞাসা রয়ে গেছে, সেই দুটো জিজ্ঞাসা আমি তোমার প্রতি রেখে গেলাম। তোমার কীর্তি, তোমার অবদান, তোমার কর্ম, তোমার ধর্ম, এই জগতের মাঝখানে তোমার ভালো কর্ম কি রয়েছে তুমি একটু বলে যাও। হ্যাঁ, তাহলে জগৎ সংসারে বুকে এই মানুষের মাঝখানে আছে অসুর, এই মানুষের মাঝখানে আছে দেবতা। যারা মানুষ হয়ে মানুষকে মান দেয়, যারা মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, যারা মানুষ হয়ে নিজের মাকে নিজের বাবাকে সেবা করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তারাই তো মানুষ বাবা নাকি? আর যদি মাকে বাবাকে সেবা না করে, ভক্তি শ্রদ্ধা না করে, কেউ বলছে আমার বেটা আমাকে হাত দেয় না, কেউ বলছে আমার বেটা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, কেউ বলছে আমার বেটা আমাকে ধরে মারে, এটা কি মানুষের মতো কর্ম না অসুরের মতো কর্ম? হ্যাঁ, কথাই বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতৃমা পুণ্য প্রিয়ন্তের সর্বদেবতা। পিতাকে পিতা আমাদের দেবতার মতো। দেবতার জায়গা কোথায়? সেই দেবতার জায়গা হচ্ছে উপরে আমার মাথায়। সেই পিতাকে, সেই জননী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী মা, যে জননী আমাকে জন্ম দিতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখে আমাদের মতো সন্তানের জন্ম দেয়, তার অবদান কত হতে পারে, তার ঋণ কখনো কোনোদিন শোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা, তাও কিন্তু শোধ হয় না। জন্ম জন্মান্তর সাধনা করলে সে এত সুন্দর আমাকে একটা জন্ম দিয়েছে, সুন্দর মানব জন্ম দিয়েছে। আমি কথা বলতে পারছি, আমি হাসতে পারছি, গান করতে পারছি, আমি চলতে পারছি, আমি কর্ম করতে পারছি। এত সুন্দর আমাকে মানব জন্ম দিয়েছে, ভগবানের কীর্তি এবং আমার মা বাবার কীর্তি। আমি সেই ছেলে হয়ে যদি আমি সেই পিতাকে সেই মাতাকে সেবা না করি, তাহলে কিন্তু আমার কর্ম হবে অসুরের সমান। তারা কি করে? পিতা স্বর্গ, পিতাকে সরিয়ে দেয়, মাতা স্বর্গ, মাতাকে সরিয়ে দেয়। শাশুড়ির বিটি এসো, যা করবে শাশুড়ির বিটি, আর আমার পিতা আর আমার মাতা সে থাকবে আমার মাথায়। হ্যাঁ, শাশুড়ি এদিকে মা বলছে বাবারে তুই আমার বাজার যাচ্ছিস বাবা, আমার প্রেসারের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে বাবা, প্রেসারের ট্যাবলেটটা এনে দিস তো, প্রেসারের ট্যাবলেট না খেলে আবার প্রেসার বেড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে মা আনবো। এবার বউ গিয়ে বলছে গো শোনো, তুমি তো বাজারে যাচ্ছ, আমার এই কদিন জ্বর হয়েছে, মুখে একবারই স্বাদ নাই। হ্যাঁ তুমি এক কাজ করো, আমার জন্য দুটো বেগনি নিয়ে এসো, চপ নিয়ে এসো। আবার এদিকে বলছে হ্যাঁ আজকের সময় আমার জন্য একটা ফেয়ার লাভলি নিয়ে এসো জানো। বেশ ঠিক আছে, বাজার গেল, বাজার থেকে ঘন্টাখানেক পরে ফিরে এলো, ফিরে আসার পরে বউ যেগুলো অর্ডার করেছিল সব এসে গেল। এইবার বউকে থাক থাক করে সাজিয়ে দিল, এই দেখো এই দেখো এই দেখো। তাই পুনরায় মা এসে বলছে বাবা আমার প্রেসারের ট্যাবলেটটা যা, মনে নাই ভুলে গেছি। বাবা ভুললি কি করে বাবা? তা বলছে মা গো তুমি যখন বলেছিলাম মা, তখন আমার দুটো কানই খোলা ছিল, তুমি যখন বললা ডান দিকে বলবো না, ডান কানে ঢুকলো, আমার বাঁ কান দিকে বেরিয়ে চলে গেল। কিন্তু বউ যখন বলেছিল না, তখন আমার এক কান বালিশে চাপা দেওয়া ছিল।
এক কান থেকে ঢুকেছে আর কান থেকে বেরোতে পারে না, তাই তো বলেছিল। তা বইয়ের কথাটা মনে থাকবে, মায়ের কথাটা মনে থাকবে না, এটা ভালো কথা হয় না, এটা ভালো জিনিস হয় না। এই জগতের মাঝখানে সেই মঙ্গলের জন্য তারাই বসে আছে এই জগতের মাঝখানে। নাম তার বাবা খেপা, সেই বাবা খেপা প্রমাণ করে দিয়েছিল এই জগতের মাঝখানে মা আদ্যা শক্তি আছে। কালীঘাটের মাঝখানে সেখানে দেখতে পেলাম কি, সেই কালীঘাটে যখন মা প্রতিষ্ঠিত হয় তখন ছিল ইংরেজদের আমল, অসুরের অধম ছিল তারা বলেছিল হে পান্ডাগণের দল, এখানে কোনো তোমাদের মা নেই, এই মন্দির ভাঙচুর করে দেবো আমরা, যদি তোমাদের মা থাকে তাহলে তোমরা যে পাঠাবলি করছো আমাদের এই লোহার ঘরে যদি বলি হয় তাহলে জানবো যে তোমাদের মা আছে, তবে এই সমাজ থাকবে, প্রতিষ্ঠা থাকবে, মায়ের পূজা হবে। আর লোহার পাড়ে যদি না বলি হয় তাহলে এই মন্দিরকে আগুন ধরিয়ে দেওয়া হবে। তখন পান্ডারা করে জোরে বলেছিল মা গো, সত্যই যদি তুমি থেকে থাকো, সত্যি বলে কিছু থেকে থাকে, তোমার সত্যি বলে যদি কিছু থেকে থাকে তাহলে তুমি দেখিয়ে দিও যে তুমি আছো। সেদিন লোহার পাঠা পর্যন্ত বলি হয়েছিল কালীঘাটে, আজও পর্যন্ত ইতিহাস তার প্রমাণ দিয়েছে। সেদিন থেকে যত যত অসুরের দল অর্থাৎ ইংরেজদের দল সেদিন বলেছিল আমরাও আজ থেকে মায়ের ভক্ত, তারাও পর্যন্ত মায়ের পূজা করেছিল। এই হচ্ছে দেবতা এবং এই হচ্ছে অসুরের কীর্তি বা অসুরের ব্যবহার। তাই আমার ধর্ম, আমার কর্ম, আমার ব্যবহার করে তোমাকে বলে গেলাম, এবার তুমি এসো, তোমার ধর্ম, কর্ম, ব্যবহার, কীর্তি তুমি বলে যাও। আমি এখানে আমার পাল্লা সাঙ্গ করি, আমি আমার পাল্লা সাঙ্গ করি। জান বদনে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। যাওয়ার বেলায় বলে যাই মাতোর চোখের কাজল আজ সারা গায়ে লাগিয়ে দিয়েছে মাগো। না 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 না, মায়ের কে সাজালে শ্মশান চিতা, মাতর কে সাজালে শ্মশান চিতা, ভস্ম দিলে কে মাখিয়ে দিলে কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর কে সাজালো শ্মশান চিতা, কে সাজালো শ্মশান চিতা, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। হার মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি, হার মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি, হার মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি, আবার গৌরী নামটি বল না মাতো, মায়ের গৌরী নামটি বলে না মাতোর, ভরে নিলে কে মাখিয়ে দিলে কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। কালি সেজে কালো মেয়ে রূপ
তার ধরে না, জন্মে জন্মে ঘুরি তবু দেখি চোখের পলক পড়ে না। চোখের পলক পড়ে না। কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না, জন্মে জন্মে ঘুরি দেখি চোখের পলক পড়ে না। জন্মে জন্মে ঘুরে দেখি চোখের পলক পড়ে না। দেখে যা তার পায়ের শোভা, মা দেখে যা তার পায়ের শোভা, পা যেন নয় রক্ত জমা। দেখে যা তার পায়ের শোভা, পা যেন নয় রক্ত জমা। দেখে যা তার পায়ের শোভা, রক্ত জমাই আমার রূপের ডালি কে সাজালে, রূপের ডালি কে সাজালে সারা দিল মাখিয়ে দিল মাতর চোখের কাজল সাদা গায়ে। মাখিয়ে দিল মাতর চোখের কাজল সাদা গায়ে। মাখিয়ে দিল কে সাজালে শ্মশান চিতাকে সাজালে, মায়ের কে সাজালে শ্মশান চিতা, ভস্য দিলে কে